আপনি কিভাবে বুঝবেন যে আপনি সঠিক অনলাইন ব্যবসায় আছেন? এটা সত্যিই সহজ। একটি স্পষ্ট লক্ষ্য দর্শকের জন্য একটি বাস্তব সমস্যার সমাধান করে। আপনার আবেগ এবং দক্ষতার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় এবং বৃদ্ধি এবং লাভজনকতার সম্ভাবনা থাকে, তবে অনুমান করুন কি? এর মানে হলো আপনি আপনার জন্য সঠিক অনলাইন ব্যবসায় আছেন। এখন কিছু লোক এর সাথে একমত হবে না। যাই হোক, এটি এমন কিছু নয় যা আমি নিজেই তৈরি করেছি। এটি এমন কিছু যা আমি গবেষণা করেছি এবং ভালো পুরানো এআই আমাকে বলেছে যে এটি সঠিক। এটা মজার, তাই না? যখন আমি এই প্রশ্নটি জিজ্ঞাসা করি তখন আপনি আশা করবেন যে এআই এর চিন্তাভাবনা এবং দৃষ্টিভঙ্গি আর্থিক লাভের জন্য ব্যবসার পরামর্শ দেবে, অন্য কিছুর জন্য নয়। এটি এমন একটি জিনিস যা আমাকে সত্যিই অবাক করেছিল যখন আমি গবেষণা করছিলাম যে আপনি কিভাবে জানেন যে আপনি সঠিক ব্যবসায় আছেন। কারণ শুরুতে তিনি এমনকি একটি ব্যবসা থেকে আপনি কত টাকা আয় করতে পারেন বা সমস্ত কোম্পানি আপনার জন্য কি করতে পারে ইত্যাদি সম্পর্কেও কথা বলেননি। তিনি এমন একটি কোম্পানির কথা বলেন যা মানুষের সমস্যার প্রকৃত সমাধান দেয় এবং যার লক্ষ্য দর্শক স্পষ্ট। এখন এই অংশটিই আমাকে ভাবতে বাধ্য করে যে আমি সঠিক জায়গায় আছি। আমাদের সিইও এই সঠিক বিষয়টি নিয়ে অনেকবার আলোচনা করেছেন। যদি প্রয়োজন হয় তবে আমরা এটি তৈরি করব, তিনি এই বিষয়ে কথা বলেছেন। তাই না, আমরা একটি সমস্যার সমাধান করছি, আমরা একটি সমাধান ব্যবসা। আমরা এমন পণ্য এবং পরিষেবা তৈরি করি যা বাস্তব সমস্যা সমাধান করা। এবং যখন লক্ষ্য দর্শকদের কথা আসে, আমরা লক্ষ্য দর্শকদের জানি। আমরা জানি লক্ষ্য দর্শকরা কি? প্রকৃত মানুষ, যাদের প্রকৃত সমস্যা আছে এবং যাদের প্রকৃত সমাধান প্রয়োজন। এবং এখানেই আমাদের ব্যবসা সত্যিই গুরুত্বপূর্ণ। তাই এটি সত্যিই আমাকে খুব গর্বিত করেছে, সম্ভবত প্রায়। কিন্তু অবশ্যই এটি আমাকে অনুভব করিয়েছে যে হ্যাঁ, আমি সঠিক জায়গায় আছি এবং তার উপরে এর বৃদ্ধি এবং লাভজনকতার সম্ভাবনা রয়েছে। তাই এটি আমার জন্য এটি সম্পূর্ণরূপে নিশ্চিত করেছে যে যদিও আমি জানতাম যে আমি সঠিক জায়গায় আছি যখন আমি এটি নিয়ে গবেষণা শুরু করি। এমনকি এআইও ঠিক যা ভাবছিলাম তা বলছিল। তারপর এটি বলে, ধারণাটি যাচাই করুন, প্রতিযোগীদের গবেষণা করুন, বাজারের চাহিদা মূল্যায়ন করুন এবং প্রিসেল বা প্রোটোটাইপের মাধ্যমে আপনার ধারণাটি পরীক্ষা করুন যাতে নিশ্চিত করা যায় যে লোকেরা আপনার পণ্য বা পরিষেবার জন্য অর্থ প্রদান করবে। আসুন এই ছোট অংশটি নেওয়া যাক। এখন হ্যাঁ, আমরা শুরু করেছি। হ্যাঁ, আমরা থামিয়েছি এবং হ্যাঁ, আমরা আবার শুরু করতে যাচ্ছি। কিন্তু যখন আমরা আবার শুরু করেছি তখন এটি অবশ্যই একটি বৈধতা ছিল, এটি ছিল না। আমাদের যে প্রোটোটাইপ ছিল, যখন আমরা প্রিসেল করেছি, যখন আমরা শুরু করেছি, তখন এটি স্পষ্টভাবে প্রমাণ করেছে যে লোকেরা আমাদের পণ্য বা পরিষেবার জন্য অর্থ প্রদান করতে ইচ্ছুক। আচ্ছা, ভাগ্যের কারণে এটা সম্ভব হয়নি, কারণ মানুষ এটা চেয়েছিল। ব্যবসায়িক মডেল কাজ করছিল, কিছু বাহ্যিক কারণ ছিল যা আসলে আমাদের থামিয়ে দিয়েছিল। এটা আমাদের ব্যবসায়িক মডেলের দোষ ছিল না, এটা বাহ্যিক পরিস্থিতির কারণে হয়েছিল। এটাই আমাকে আবার খুব আত্মবিশ্বাসী করে তোলে। আমরা যে পরবর্তী পদক্ষেপ নিতে যাচ্ছি তা যদি আগের মতোই হয়, যা যাই হোক হবে না, তবে এটি আরও ভালো হবে। আপনি আমাদের সিইওর কথা শুনেছেন। ঠিক আছে, আপনি শুনেছেন তিনি কি বলেছেন। আমরা পিছনে ফিরে তাকাচ্ছি না, আমরা সামনের দিকে তাকিয়ে আছি এবং আমরা আরও ভালো কিছুর দিকে যাচ্ছি। যদি এটি আগের মতোই হতো, অন্তত ব্যবসায়িক দিক থেকে আমি জানি এটি ভালো হতো। কিন্তু আমরা আসলে আরও ভালো কিছু পাচ্ছি। তাই যখন আপনি জিনিসগুলি দেখতে শুরু করেন এবং যদি আমরা সঠিক উপায়ে এআই ব্যবহার করি তাহলে এটি সত্যিই আকর্ষণীয় হয়ে ওঠে। যাতে আপনি সঠিক জায়গায় থাকলে একটি ভালো ধারণা পেতে পারেন এবং আমার জন্য এটি অবশ্যই এটি নিশ্চিত করে। তাই আপনার ধারণা এবং বাজারের চাহিদা যাচাই করুন, এমন একটি সমস্যা চিহ্নিত করুন যা সমাধান করা যেতে পারে। সবচেয়ে শক্তিশালী ব্যবসা হলো সেইগুলি যা প্রকৃত গ্রাহকের চাহিদা বা সমস্যা সমাধান করে।
আমি খুব আত্মবিশ্বাসী যে পরবর্তী পর্যায়ে আমাদের পণ্য এবং পরিষেবাগুলি অবশ্যই এটি অর্জন করবে। আমি সত্যিই আত্মবিশ্বাসী যে আমরা এমন পণ্য এবং পরিষেবা তৈরি করব যা মানুষকে সাহায্য করবে, এবং এই ব্যবসা সম্পর্কে আমি যা সবচেয়ে বেশি পছন্দ করি তা হলো আমরা সমস্যাগুলি চিহ্নিত করছি, তারপর আমরা এখন লোকেদের সেই সমস্যার সমাধান দিচ্ছি। আমি আরও বিশ্বাস করি যে আমাদের পণ্যগুলির বিভিন্ন মূল্যের পয়েন্টে বিভিন্ন বৈশিষ্ট্য সহ সংস্করণ থাকবে, তাই আমাদের একটি খুব সহজ সংস্করণ থাকবে যা বিনামূল্যে হতে পারে। আমি জানি না লোকেরা ব্যবহার করতে পারে কি না, তবে আপনি যদি এর মধ্যে অন্যান্য বৈশিষ্ট্য চান তবে আপনাকে তাদের জন্য অর্থ প্রদান করতে হবে। আমি মনে করি আমরা এই জাতীয় জিনিসগুলি দেখতে পাব। এটি আপনার পণ্যের প্রোটোটাইপ ধরনের পরিচয় করিয়ে দিচ্ছে যা তারা সেখানে কথা বলছে। এটি সহজ রাখুন, এটি এমনভাবে তৈরি করুন যাতে লোকেরা এটি দেখতে পায়। যদি তারা এটি পছন্দ করে তবে তারা এর জন্য অর্থ প্রদান করবে। এটি কিছু করা সহজ গাণিতিক ব্যবসায়িক বোধ তৈরি করে। এভাবে এটা তাদের কাছে দারুণ মনে হয়। আমার মনে হয় তাদের জন্য পূর্ণাঙ্গ সংস্করণ ব্যবহার করতে চাওয়া গুরুত্বপূর্ণ, যাতে তারা আপগ্রেড করতে পারে। আপনার আবেগ, দক্ষতা এবং সম্পদের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে পারে। আবেগই মূল চাবিকাঠি। এমন একটি ব্যবসা বেছে নিতে পারে যা সত্যিই আপনার আগ্রহের কারণ, কারণ আবেগ অনুপ্রেরণা এবং প্রতিশ্রুতিকে চালিত করবে। গতকাল আমি কি বলছিলাম? যেখানে আপনার মনোযোগ প্রবাহিত হয়, শক্তি যায়। আমি এটির কথা বলছি। যদি আপনি এমন একটি ব্যবসায় থাকেন যা আপনার আগ্রহ, আপনার আবেগ, আপনার উৎসাহের সাথে সামঞ্জস্যপূর্ণ, আপনি সরাসরি এতে পড়বেন। আপনি এটি করবেন। আপনি এটি থেকে বিচ্যুত হবেন না, কারণ এটি আপনার আবেগ। এটি এমন কিছু যা আপনি সত্যিই আগ্রহী। আপনার দক্ষতাকে কাজে লাগান। বিবেচনা করুন যে আপনি কোন জ্ঞান বা আগ্রহকে অর্থ উপার্জন করতে পারেন, যেমন কোচিং, ডিজিটাল পণ্য এবং কন্টেন্ট তৈরি। এই উদাহরণে এটি আসলে আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তবে লোকেরা অবশ্যই এটি ব্যবহার করে। ঠিক আছে, আপনার বাজেট এবং সময় মূল্যায়ন করুন। আর্থিক বিনিয়োগ এবং আপনি যে সময় প্রতিশ্রুতিবদ্ধ করতে যাচ্ছেন সে সম্পর্কে বাস্তববাদী হন। বিশেষ করে যদি আপনি দ্বিতীয় চাকরি করেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের ব্যবসা অনেক সময় মানুষের জীবনের আর্থিক উপাদানকে উন্নত করবে। আমি বিশ্বাস করি এটি আমাদের সিইও অ্যাশ মুফারা এর মাধ্যমে অর্জন করার চেষ্টা করছেন। অর্থ, সময়, স্বাধীনতা যা মানুষ চায়, এবং এমন একটি ব্যবসায়িক মডেল তৈরি করা যা এই জিনিসগুলি অর্জন করতে পারে। তাদের স্বাভাবিক চাকরির সাথে কাজ করা অবশ্যই এমন কিছু যা আপনি আমাদের ব্যবসায় ব্যবহার করতে পারেন। খুব সহজ হবে। যা কিছু করছে তার পাশাপাশি এটি করতে সক্ষম হওয়া। আমি মনে করি এটি বড় জিনিসগুলির মধ্যে একটি হতে চলেছে। এটি বিক্রয় বিন্দুর অংশ। আমি মনে করি ব্যবসায়ের যে কেউ এটি করতে পারে। আপনি এটি অন্য কিছুর সাথে করতে পারেন। আপনাকে সপ্তাহে মাত্র কয়েক ঘন্টা এতে ব্যয় করতে হবে। এই ধরনের জিনিস। এই ব্যবসায়িক মডেলের আবেদন কি হবে? সমীকরণে এটি রাখুন: সময়ের স্বাধীনতা, অর্থের স্বাধীনতা, একসাথে। আপনি অবশ্যই একজন বিজয়ী হতে চলেছেন এবং এটি ফিরে যায়, তাই না? অনলাইন ব্যবসায় আমি মনে করি আমরা এখানে যে সমস্ত বিষয় নিয়ে কথা বলছি তা অবশ্যই এই ব্যবসার দিকে ইঙ্গিত করে, কারণ আমি সত্যিই খুশি। কারণ আমি বিশ্বাস করি এটি সঠিক ব্যবসায়িক মডেল, কারণ এর প্রচুর সুবিধা রয়েছে যে এআই এটি নিয়ে এসেছে। ব্যবসায়িক মডেলে আমার যা কিছু খুঁজতে হবে তা সবই এই বাক্সগুলিতে টিক চিহ্ন দেয়। তাই একটি লাভের পয়েন্ট খুঁজুন। নিশ্চিত করুন যে আপনি যে মূল্য চার্জ করতে পারেন তা গ্রাহকদের জন্য কার্যকর এবং আপনার ব্যবসার জন্য লাভজনক। আচ্ছা, আমরা জানি এটি একটি চুক্তি, তাই না? আমরা জানি যে আমরা বাজারে সবচেয়ে সস্তা হতে যাচ্ছি।
আমরা জানি যে আমরা সেখানে সেরা মূল্য হতে যাচ্ছি এবং আমরা অবশ্যই জানি যে ব্যবসার লাভজনক দিক অর্থাৎ কমিশন অন্য যে কারো চেয়ে ভালো হতে চলেছে। এখনই আমাদের সিইও আমাদের বলেছেন যে তিনি যদি পারেন তবে তিনি আমাদের কমিশন শতাংশে আরও বেশি দেবেন। আপনার ব্যবসার মধ্যে যে দলটি আছে, পিছনের ক্রেতা, লেখক, কোডার, এই সমস্ত প্রযুক্তিগত লোক, এটি এমন কিছু হতে চলেছে যা তারা অবশ্যই এগিয়ে যাওয়ার সাথে সাথে দেখবে। জিনিসগুলি পরিবর্তিত হবে, তাই না? যতদূর গ্রাহকের পছন্দের কথা আসে এবং তাদের থাকবে অনলাইন পালসের উপর তাদের আঙুল দৃঢ়ভাবে। নতুন পণ্য, পরিষেবা করতে পারে। এবং তারপর শেষ অংশটি হল কর্ম এবং ধারাবাহিকতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ধারাবাহিকতা হলো মূল বিষয়। পদক্ষেপ নিন। এই সমস্ত ধরনের জিনিস অবশ্যই সফল হতে এবং সঠিক অনলাইন ব্যবসায় থাকতে সাহায্য করে। আপনি নিখুঁত হওয়ার আগে শুরু করুন। বিশ্লেষণ বা নিখুঁততার সাধনা আপনাকে শুরু এবং পুনরাবৃত্তি থেকে বিরত রাখতে দেবেন না। আমার মনে হয় আমরা যখন শুরু করেছিলাম তখন ঠিক এটাই করেছিলাম। আমরা সবেমাত্র খুলেছি, চালু করেছি। দেখুন এটি নিখুঁত হওয়ার আগে কেমন ছিল। আমার মনে হয় আমরা এখন যা ঘটেছে তা থেকে শিখেছি এবং আমাদের আর এটি করার দরকার নেই। কেন? কারণ আমরা জানি কোনটা কাজ করে, কোনটা সফল, কোনটা। অতীত অভিজ্ঞতার কারণে আমাদের আসলে কি করা দরকার। তাই আমি বিশ্বাস করি পরবর্তী পর্যায়ে যাওয়ার পর সবকিছু উন্মোচিত হবে। জিনিসগুলি ঠিক হয়ে যাবে এবং আমরা কেবল এগিয়ে যাব। আমাদের কোনো কিছু বিশ্লেষণ করার বা আমাদের জন্য এটি সঠিক করার দরকার নেই, কারণ আমরা জানি এটি করা ভালো হবে। কারণ আমাদের দল পটভূমিতে সমস্ত কাজ করেছে এবং শেষ অংশটি হল ধারাবাহিক থাকা, নিয়মিত উপস্থিত হওয়া, আপনার বার্তা প্রদান করা এবং আপনার ব্যবসাকে একটি পেশার মতো আচরণ করার জন্য গতি এবং দক্ষতা তৈরি করা। এটি অবশ্যই যেখানে আপনি আসবেন, কারণ এটি আপনার ব্যবসা। হ্যাঁ, একটি ওয়েবসাইট আছে। হ্যাঁ, একটি প্ল্যাটফর্ম আছে যা আপনি ব্যবহার করছেন। তবে এর একটি অংশ আপনার নিজস্ব ব্যবসা এবং আপনি এটি করতে পারেন এবং যতদূর চান তা নিয়ে যেতে পারেন। এটি আসলে আপনার উপর নির্ভর করে আপনি কিভাবে সেই অংশটি ব্যবহার করেন। তবে প্রথম জিনিসটি হলো প্রদর্শিত হওয়া। আপনাকে নিয়মিত সময়ে উপস্থিত হতে হবে, ভালো বার্তা সরবরাহ করতে হবে, নিযুক্ত থাকতে হবে এবং এটিকে একটি ব্যবসার মতো আচরণ করতে হবে। এটি করবেন তত বেশি আপনি এটি করবেন মানসিকভাবে। এটিকে ব্যবসার মতো আচরণ করুন। আপনি দেখতে পাবেন ব্যবসাটি আরও লাভজনক হয়ে উঠবে। কারণ এটি কেবল একটি পার্শ্ব তাড়াহুড়ো নয়, এটি কেবল সামান্য অতিরিক্ত কাজের জন্য নয়। যত বেশি এটিকে একটি সঠিক ব্যবসার মতো পেশাদারভাবে বিবেচনা করুন, তত বেশি আপনি এর মধ্যে আপনার বৃদ্ধি দেখতে পাবেন এবং এর অর্থ লাভ। তাই যদি আপনি এখানে বলা এই জিনিসগুলি অনুসরণ করতে পারেন, যদি আপনি এই সমস্ত জিনিসগুলি ব্যবহার করতে পারেন, তবে আপনি অবশ্যই এটির জন্য আরও ভালো অবস্থানে থাকবেন। তবে এটি একই জিনিসে ফিরে যায়। আপনি কিভাবে জানবেন যে আপনি সঠিক অনলাইন ব্যবসায় আছেন? এই জিনিসগুলির মধ্যে কতগুলি আপনার বাক্সে টিক টিক করেছে? আমি কতগুলি জিনিসের মধ্য দিয়ে গিয়েছি। আপনি গেছেন, হ্যাঁ, এটি আমার বাক্সে টিক টিক করছে।